শরতের শেষ লগ্নে এসে হেমন্তের কাছাকাছি সময়ে অবশেষে শরতের যেই মন ভোলানো আবহাওয়া সেটি পাওয়া গেল। গত দুদিন ধরে আকাশে বৃষ্টি মেঘের সেই যে খেলাধুলা সেটা বন্ধ হয়েছে। এখন নরম মিষ্টি রোদ, উত্তর থেকে ক্ষণে ক্ষণে হালকা ঠান্ডা একটি বাতাস আসছে। পরিবেশটা অত্যন্ত মনোরম। আপনার যত দুঃখ কষ্ট যন্ত্রণা থাকুক, এরকম একটি চমৎকার পরিবেশে মনকে অবশ্যই ভালো করে দেবে। গত সপ্তাহে আমরা যখন নেহালের প্রোডাকশনের আউটডোর শুটিংয়ে গেলাম, তখন কিন্তু এরকম ছিল না। দিনে 2-3 বার বৃষ্টি হয়েছে, পুরা গুমট আকাশ ছিল। এরকম এই বৃষ্টি, এই রোদ, এই খেলাধুলোর মধ্যে অনেক কষ্ট করে শুটিংটা শেষ করতে হয়েছে। কাজ ভালো হয়েছে, যেহেতু আমরা সময় নিয়ে গেছি। এই কাজটি অন্য কেউ করলে একদিনই শেষ করে নিয়ে আসতে পারত, কিন্তু সেখানে নেহাল 2 দিনের শিডিউল রেখেছে। এটা অত্যন্ত ভালো কাজ হয়েছে। 2 দিন রাখাতে তাকে অস্থিরতার মধ্যে পড়তে হয়নি যে এই সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে, সকালে এতটুকু করতে হবে, বিকেলে অতটুকু করতে হবে, রাতে শেষ করতে হবে, এরকম কোনো বাড়তি কোনো চাপ ছিল না। এই কাজটি আসলে নেহাল সবসময়ই করে, যেখানে যতটুকু সময় লাগবে, যেভাবে লাগবে সেভাবেই ও করার চেষ্টা করে। আজকে আলোচনাটা নেহালকে নিয়ে নয়, বা যেই শুটিং লোকেশনে গিয়েছি তারও বর্ণনা দেওয়ার জন্য না। নেহালের হাত ধরেই 2019 সালে ওরই কোনো একটি প্রোডাকশনে শুটিং করার জন্য এই লোকেশনটিতে গিয়েছিলাম। তখন আমার কাছে অপরিচিতই ছিল, দেখে খুব ভালো লেগেছে। তারপরে আমাদের ছোট ভাই এবং তরুণ নির্মাতা নূর আলম সুমনেরও বেশ কিছু কাজ ওখানে করেছি। ওকেই আমি বলেছিলাম যে, সুমন, তুমি যদি কোনো গ্রামীণ প্রেক্ষাপটে গল্প করতে চাও তাহলে এই লোকেশনটি তুমি দেখতে পারো। এবং ও দেখতে গিয়ে সাথে সাথে আমাকে ফোন করে বলেছে, ভাই, অসাধারণ একটি লোকেশন, আমি এখানে কাজ করব। তারপরে অনেকগুলো কাজ আমরা ওখানে করেছি, খুবই চমৎকার হয়েছে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি যে নির্মাতাদের সাথে কাজ করি তারা বেশিরভাগই যখন তাদের কোনো গ্রামীণ লোকেশনের প্রয়োজন হয়, এই হাউসটিকেই ওনারা প্রাধান্য দেন। যদি হাউসটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে, বিশেষ করে আপনি বড় কোনো প্রোডাকশন নিয়ে গেলে, অর্থাৎ আপনার যদি প্রোডাকশনের সদস্য সংখ্যা 15-16-র উপরে চলে যায়, তাহলে থাকার একটি সংকট হয়ে যায়। ওখানে তেমনভাবে থাকার জায়গার এখনও ব্যবস্থা করা হয়নি, যদি এটি বারবার এই হাউজের যিনি মালিক, আমাদের প্রিয় আরমান ভাই, চলচ্চিত্রের পরিচালক আরমান ভাই, ওনাকে বলা হয়েছে, উনি কথাগুলো মেনেও নিয়েছেন, বলেছেন যে আমি করছি, কিন্তু সেভাবে গুরুত্ব দিয়ে এখনও পর্যন্ত করা হয়নি। বিষয়টি লোকেশনের নয়, বিষয়টি নেহালের নয়, আজকের চমৎকার আবহাওয়ারও নয়। বিষয়টি হচ্ছে, কাজ করতে গিয়ে যাদের সাথে দেখা হয়েছে, অর্থাৎ আমাদের এই নির্মাণ পর্যায়ে যাদের সাথে আমরা প্রতিদিন কাজ করি, যেমন লাইটের ক্রু যারা থাকেন, ক্যামেরা ক্রু যারা থাকেন, রূপসজ্জা যারা থাকেন, তাদের সাথে মাসের কোনো একটি দিন কোনো একটি প্রোডাকশনে দেখা হয়েই যায়, কোনো একটা হাউজে দেখা হয়েই যায়। এটাই হচ্ছে আমাদের প্রতিনিয়ত কাজের অংশ। দেখা হয়, কথা হয়, শুভেচ্ছা বিনিময় হয়, এবং একে অপরের ভালো মন্দের খোঁজখবরও এভাবেই নেওয়া হয়। কিন্তু এবারই আশ্চর্যজনকভাবে এদের সাথে আমার অনেক পরে দেখা হয়েছে, অনেক দিন পরে দেখা হয়েছে, অনেক মাস পরে দেখা হয়েছে বলা চলে। সেই যে রোজার সময় কিছু কাজ করেছিলাম এদের বিভিন্ন জনের সাথে বিভিন্ন প্রোডাকশনে, তারপরে আর তেমন করে এদের সাথে দেখা হয়নি। আমি আমারটা বললাম যে, আমি হয়তো কাজ কম করি বলে, আমাকে কম মানুষ চিনে বলে, কম পরিচালক চিনে বলে হয়তো আমি তেমন কাজ করছি না, বা তোমাদের সাথে দেখা হচ্ছে না। কিন্তু তোমাদের বিষয়টা কি? তোমরা কি তেমন করে আমার মতোই হয়ে গেছো, বা তোমাদের হাতে কি কাজ কম? এই কাজগুলো কেন কমে যাচ্ছে? এই প্রশ্নগুলো আসলে ওরা যেভাবে উত্তর দিল, সেটা যদি আমি আমার এই ক্যামেরায় বন্দি করে আনতে পারতাম, তাহলে হয়তো সবার কাছে জিনিসটা বিশ্বাসযোগ্য মনে হতো। ইচ্ছে করেই করিনি, কারণ এই মানুষগুলো আমাদের আদরের, ভালোবাসার, শ্রদ্ধার,
তাদেরকে ক্যামেরার সামনে এনে তাদের মনোকষ্ট আর বাড়াতে চাইনি বলে 4-5 মাসে তাদেরও তেমন কাজ হয়নি। আমাদের পুরো ইন্ডাস্ট্রিতেই কাজের সংখ্যা অনেক অনেক কমে গেছে। কিভাবে টিকে আছে, কিভাবে তাদের সংসার চলছে, এই বর্ণনাগুলো শুনে যে কারো কঠিন হৃদয়ও ভিজে যাবে, অশ্রু গড়িয়ে পড়বে চোখ দিয়ে। দু একজন তো পেশাই বদল করার জন্য ভাবছে অন্য কোনো পেশায় গিয়ে যদি কিছু করা যায়, এমনকি এই শহর ছেড়ে দেওয়ার কথাও ভাবছে দু একজন। কিন্তু কি করবে, কোথায় গেলে স্বস্তি মিলবে, কোথা থেকে জীবন জীবিকার একটা নিশ্চয়তা আসবে, সেটা ভেবে পাচ্ছে না, কোনোভাবেই স্থির করতে পারছে না। আমরা জানি যে কোনো ঝড়ঝঞ্ঝার পরে অনেক বিপর্যয় আসে, তারপর আবার মাথা তুলে দাঁড়ায়। সব কিছু স্বাভাবিক হতে একটু সময় লাগলেও কিন্তু স্বাভাবিক হয়ে যায়। কিন্তু রাজনৈতিক ঝড়ঝঞ্ঝা অর্থনীতিকে যেভাবে বিপর্যস্ত করে দেয়, আর অর্থনৈতিক বিপর্যয়টা কাটিয়ে উঠতে অনেক অনেক লম্বা সময় লাগে। আর বিশেষ করে যদি রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি না হয়, ভালো রাজনৈতিক চর্চা যদি না হয়, এবং একটি স্থির সরকার যদি না থাকে, একটি গণতান্ত্রিক সরকার যদি না থাকে, যারা টাকা বিনিয়োগ করবেন তারা কোনো ক্রমে কোনো মিষ্টি কথাতেই কিন্তু ভুলবেন না। তিনি চাইবেন তার প্রথমত যে বিনিয়োগ করবেন, বিনিয়োগের নিশ্চয়তা, সেখান থেকে প্রফিট না আসুক, তার বিনিয়োগকৃত অর্থটি যেন ফেরত আসে, কীভাবে আসবে তার নিশ্চয়তা। আর দ্বিতীয় কথাটি হচ্ছে প্রফিট তাকে করতেই হবে, সেই প্রফিটের নিশ্চয়তাটা উনি পাবে কি না। না পেলে তারা তাদের পকেট থেকে কখনো টাকা বের করবে না, বিনিয়োগ করবে না, এবং দেশের অর্থনীতিও সচল হবে না। কিন্তু এগুলো কি, এই তাত্ত্বিক কথাগুলো কি আমাদের পেট ভরবে? এই যে এতগুলো মানুষ আজকে আমরা আসলাম, এরপরে তাদের কাজ আবার কোথায় কবে হবে, এই নিশ্চয়তা তো কেউ দিতে পারছে না। সেই যে রূপসজ্জাকর, সেই যে লাইটের অ্যাসিস্ট্যান্ট, ক্যামেরার পার্সন, ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট, ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট, এবার ডিরেক্টর নিজেও এই চিন্তায় অস্থির। আমি তো আমার কথাটা আর নাই বললাম, আমি তো এদেরই সঙ্গে। এই জীবনযুদ্ধ কবে শেষ হবে, কবে স্বাভাবিক জীবন আমরা ফিরে পাব, কেউ জানি না।